আসসালামু আলাইকুম, আদাব। অগ্নিঝরা মার্চের আজ 4টা মার্চ। সবাইকে অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা। ইতিমধ্যে আমরা সবাই জানি এবং এটা হয়ে গিয়েছে যে সরকারি পৃষ্ঠপোষকতায় একটি নতুন পার্টি হয়েছে, নাবালকদের পার্টি, জাতীয় নাগরিক পার্টি। ইউনূসের সেই নাগরিক শক্তিরই রূপান্তর এটা নাগরিক পার্টি। আমি আগেও বলেছি, এই নাবালকরা বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি করে আসছে, এক এক সময় এক এক কথা বলে, এবং তাদের কথা শুনে মনে হয় তারা যা বলছে তা করতে হবে। এই শক্তি ওরা কোত্থেকে পায় আমরা সবাই জানি। এটা ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওরা যেমন জোর করে বিচারপতিকে পদত্যাগ করায়, জোর করে রাষ্ট্রপতিকে পদত্যাগ করাতে চায়, একইভাবে জোর করে নির্বাচনটা বন্ধ রাখতে চায়, জোর করে সংবিধান বাতিল করতে চায়, নতুন সংবিধান করতে চায়। নাবালকদের জাতির কর্ণধার হওয়ার শখ হয়েছে, জাতির পিতা হওয়ার শখ হয়েছে, দ্বিতীয় রিপাবলিক করে জাতির পিতা হতে চায়। তাদের সর্বশেষ দাবিটি কি? ওরা চেয়েছিল একটা জুলাই ঘোষণাপত্র দিবে, সে পারে নাই। প্রক্লামেশন অফ জুলাই জনগণের বিরোধিতার কারণে, কতিপয় রাজনৈতিক দলের বিরোধিতার কারণে পারেনি। এখন নতুন দাবি, ওরা তেমনি বলছে যে সংস্কার না করে নির্বাচন হবে না। এখন যখন দেখছে চতুর্দিক থেকে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সেনা প্রধান নিজে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অথবা পাশাপাশি সময়ে যেহেতু সেনা প্রধান এই সরকারের পিছনে, সেনাবাহিনী দ্বারা এই সরকার পরিচালিত হচ্ছে, শক্তি হচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধানের কথা তো উড়িয়ে দিতে পারবে না। তাই তারা নতুন করে আবার নতুন নতুন কথা বলছে, অর্বাচীনের মতো, শিশু সুলভ। আমার কাছে মনে হয় কখনো মনে হয় কথাগুলো শিশু সুলভ। ওরা আসলে কিছুই জানে না, কিছুই বুঝে না। সংবিধান কাহাকে বলে, রাজনীতি কাহাকে বলে। শিশু তো এখনো শিশু, তাই শিশু সুলভ। অথবা আবার কখনো মনে হয় না এটা শিশু সুলভ নয়, তাদেরকে দিয়ে কেউ বলাচ্ছে দূরভিসন্ধিমূলক, এবং তা ইউনুসই বলাচ্ছে। তাদের নতুন দাবি কি? একজন বলছে ওই যে নাহিদ ইসলাম নাকি সে ওই নাপা পার্টির কনভেনার হয়েছে, তার কণ্ঠে জয় বাংলা শোনা যায় না, সে ইনকিলাব বলে। বাংলা বলতে ভুল হয়, খারাপ লাগে। যে গণপরিষদ গঠিত হবে, সংবিধান পরিবর্তন করতে হবে, নতুন সংবিধান না হলে হবে না, গণপরিষদ নির্বাচন দিতে হবে। বুঝে এই সরকার তো এই সংবিধানের, বর্তমান সংবিধানের মাধ্যমে শপথ নিতে নিয়েছে। তুইও নিয়েছিলি, শপথ নিয়েছিলি। তোকে নিবন্ধন পেতে হলেও রাজনৈতিক হিসাবে বর্তমান সংবিধানের আলোকেই পেতে হবে। সংবিধানের সাথে সাংঘর্ষিক যদি হয় তোদের গঠনতন্ত্র, তোদের সংবিধান, দলের সংবিধান, তাহলে তো নিবন্ধন পাওয়ার কথা না। যে কারণে জামাতের নিবন্ধন বাতিল হয়েছে, তোদের তো সেই নিবন্ধন পাওয়ার কথা না। যদি নিবন্ধন পাস এবং যদি সংবিধান বদলানোর কথা থাকে, সংবিধানের বিরুদ্ধে কথা বলার, সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আমরা বুঝে নেব এইটা ওই ইউনুসই এই সরকারই এটা করিয়ে দিয়েছে অন্যায়ভাবে, যেটা কখনোই মানুষ মেনে। এমনিতেই মানুষ তোদেরকে মানে, তোদের জামানত নির্বাচন হলে তোদের জামানত ফিরে আসবে কিনা সেটা নয় সন্দেহ প্রকাশ করছে।
আরেকজন বলল কি, যতক্ষণ পর্যন্ত অমুখে, আমি নামটা নিতে চাচ্ছি না কারণ কষ্ট হয় এদের কথা শুনলে, মনে হয় এদেরকে টুটি চেপে ধরি। অমুকের ফাঁসি না হলে কেউ নির্বাচনের কথা বলবেন না। মনে হচ্ছে এই দেশে ইজারা সে নিয়েছে, এমনভাবে কথা বলে যে সে যা বলবে, তারা যা বলবে, সার্ভিস যা বলবে, হাসনাত যা বলবে, নাহিদ যা বলবে, মানুষ জনগণ মেনে নেবে। বাচ্চারা, সুসুলভ কথাবার্তা বন্ধ করো, আর দুরভিসন্ধি যদি অন্তরে থাকে তাও দূর করে ফেলো। মানুষের কথা শোনার চেষ্টা করো, কান পেতে শুনে মানুষ কি বলছে। ঢাকায় তো রাজনীতি করলে হবে না, ইলেকশন করতে হলে, নির্বাচন করতে হলে, দল করতে হলে গ্রামে যেতে হবে, কৃষকের কাছে যেতে হবে, শ্রমিকের কাছে যেতে হবে, দারিদ্রের কাছে যেতে হবে, মধ্যবিত্তের কাছে যেতে হবে, মহিলার কাছে যেতে হবে। তখন ঝাড়ু এক পিটা ছাড়া কিছুই জুটবে না, ভোট তো দূরে থাক। এই দেশ ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই সংবিধান বাতিলের কথা বলে। এই দেশের মানুষ জরিপ খবর নিয়ে দেখো, এখনো শেখ হাসিনাকে মানুষ কামনা করে, মানুষ বলে আগেই ভালো ছিলাম। সুতরাং শেখ হাসিনার বিচার করবা, তোমাদের বিচার করা হবে। গ্রামে গেলে কয়জন আস্ত ফিরে আসো সেইটা দেখবো আমরা। রাজনীতি এত সহজ নয়। যে দেশের সাথে যে মানুষের, যে পরিবারের নারীর সম্পর্ক, 23-24 বছর আন্দোলন সংগ্রামের ইতিহাস জড়িত, তাকে ফাঁসিতে ঝুলাবা? নিজেরা মানুষ খুন করে আওয়ামী লীগের উপরে দোষ চাপাচ্ছ। সুতরাং এই অর্বাচীন কথা বলে, শিশুসুলভ কথা বলে পানি পাবা না। আর ওকে বললাম, দুরভিসন্ধি যদি অন্তরে থাকে তাহলে এখনই অন্তর থেকে মুছে ফেলো। নির্বাচন হচ্ছে ডিসেম্বরেই হতে হবে, জাতীয় নির্বাচন ডিসেম্বরে যেতে হবে। সংবিধান পরিবর্তনের চিন্তাও করো না। এই সংবিধানে হাত দিলে হাত পুড়বে, বই কিছুই হবে না, হাত পুড়ে যাবে। ৭২ সংবিধান হচ্ছে, হ্যাঁ সংস্কার হতে পারে, কোনো কোনো জায়গায় হলেও হতে পারে, তাও জনগণের স্বার্থে হবে। ৭২ সংবিধান বিশ্বের একটি অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। সুতরাং ৭২ সংবিধানকে বাদ দিয়া এই দেশটি পাকিস্তান বানাতে পারবে না। সাধু সাবধান। শিশুসুলভ কথাবার্তা বন্ধ করো, মাঠে আসো, দেখা হবে মাঠে। জনগণ তোমাদের জন্য অপেক্ষা করছে জুতার মালা নিয়ে। সবাইকে আবারও ধন্যবাদ। জয় বাংলা।